আরেকটি ফ্যান্টাস্টিক প্রশ্ন হচ্ছে। বলছে, "স্যার, একটা কোম্পানিতে ঢোকার পর আমার কি করা উচিত? এমনভাবে খাটা উচিত যাতে সেই কোম্পানিতে আমার পজিশন একদম স্ট্রং হয় ভার্সাস আমি স্কিল বাড়িয়ে যাই যাতে আমি অন্য কোম্পানিতে ইজিলি শিফট করতে পারি?" এর উত্তরে আমি বলব যে ব্যালেন্স করে করতে হবে। স্কিল বাড়াতেই হবে এবং যাতে অন্য কোম্পানিতে চাকরির সুযোগ থাকে সেটা হচ্ছে প্রায়োরিটি নাম্বার 1। কোম্পানিতে নিজের পজিশনটাকে সিকিউর করা হচ্ছে পজিশন নাম্বার 2। প্রায়োরিটি নাম্বার 2। এখন যে এরকম যদি হয় যে আপনার কোম্পানি খুবই ভালো, কোম্পানি স্টক মার্কেটে বাড়ছে, শেয়ার বাড়ছে, স্যালারি খুব এখানে গ্রোথের চান্স আছে, তাহলে তো আপনি সেই কোম্পানির জন্য জান লড়িয়ে দিতেই পারেন, বিকজ কোম্পানি গ্রোথ উইল বি ইয়োর গ্রোথ। কিন্তু পলিটিক্সটাও সাথে সাথে দেখতে হবে। আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোম্পানির ওঠানামা হয়, রাইট? কোম্পানি যদি মার্কেট পড়তে থাকে তাহলে কিন্তু আপনি ভালো কাজ করেছেন বলে তারা আপনাকে রেখে দেবে না, বা অন্যান্য কোনো পলিটিক্যাল কারণেও আপনাকে একদম খুব ভালো কাজ করা সত্ত্বেও আমি দেখেছি কোম্পানি তাড়িয়ে দিতে পারে, বিকজ মেনি অফ দ্য ডিসিশনস আর পিওরলি ম্যাথামেটিক্যাল। তারা দেখেও না যে সেক্ষেত্রে থেকে ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে, বা আপনি কোম্পানির জন্য কত কন্ট্রিবিউশন করেছেন। তো সেই জন্যে সবসময় প্রায়োরিটি নাম্বার 1 হওয়া উচিত হচ্ছে নিজের স্কিল বাড়িয়ে যাওয়া, যাতে অন্যান্য কোম্পানিগুলো আপনাকে সবসময় চাকরি দেয়। সবসময় পকেটে কয়েকটা চাকরি গুঁজে রাখতে হবে। এটা হচ্ছে যারা প্রাইভেটে কাজ করছেন তাদের বেঁচে থাকার সবচেয়ে বড় সার্ভাইভাল ফর্মুলা। এটা খেয়াল রাখতে হবে।